নমস্কার সকলকে। আজকের ভিডিওতে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি সম্পূর্ণ রেলওয়ে গ্রুপ ডির সিলেবাস অর্থাৎ কমপ্লিট সিলেবাস বাংলায় এবং ইংরেজি টার্ম সহ সহজভাবে আলোচনার চেষ্টা করছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ অনেকেই সঠিক সিলেবাস না জেনেই প্রস্তুতি নেই, যে কারণে এটা একটা তাদের কাছে ভুল হয়ে যায়। তবে চলো ভিডিওটা শুরু করছি। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটি মূলত কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পদ্ধতিতে পরীক্ষা হয়। এখানে মোট প্রশ্ন থাকে 100টি আর মোট সময় 90 মিনিট। আর এখানে নেগেটিভ মার্কিংও রয়েছে। এখানে বলা হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন ভুল হলে 0.3 নাম্বার কাটা হয়, অর্থাৎ 3টি প্রশ্ন ভুল হলে 1 নম্বর কাটা হবে। এখন আমরা বিষয়ভিত্তিক সিলেবাসগুলো আলোচনা করি। প্রথমে হচ্ছে যেখানে ম্যাথমেটিক্স থাকে, ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতে থাকে 25 নাম্বার। গণিত অংশ থেকে মূলত 25টি প্রশ্ন আসে। এখানে মূলত ক্লাস 10 লেভেলের প্রশ্ন থাকে, অর্থাৎ এনসিইআরটির যতগুলো 9-10 লেভেলের বই আছে তোমরা সেই বইগুলো অবশ্যই ফলো করবে। এখানে টপিকগুলো হচ্ছে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি, বর্ডমাস রয়েছে, গাণিতিক ক্রমবিধি, ডেসিমালস অ্যান্ড ফ্র্যাকশন রয়েছে যেটাকে বলা হচ্ছে দশমিক ও ভগ্নাংশ, এলসিএম অ্যান্ড এইচসিএফ অর্থাৎ লসাগু ও গোসাগু, রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত, পার্সেন্টেজ শতকরা, প্রফিট অ্যান্ড লস লাভ ও ক্ষতি, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সরল ও চক্রবৃদ্ধি সুদ, টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কাজ। এরপরে রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় ও দূরত্ব, মেনচুরেশন ক্ষেত্রফল ও আয়তন, আলজেব্রা বীজগণিত, জিওমেট্রি জ্যামিতি, বেসিক ত্রিগোনোমেট্রি অর্থাৎ প্রাথমিক ত্রিকোণমিতি। এরপরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অর্থাৎ সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি। এই পোরশন থেকে 30 মার্কের প্রশ্ন হয়। এই অংশ থেকে 30টি প্রশ্নও থাকে এবং 30 মার্কের প্রশ্ন হয়। এখানকার মূল টপিকগুলো হচ্ছে এনালজিক আছে, সাদৃশ্য নির্ণয়, আলফাবেট অ্যান্ড নাম্বার সিরিজ বর্ণ ও সংখ্যাধারা, কোডিং ডিকোডিং এটা বাংলাতে হচ্ছে কোডিং ডিকোডিং। এরপরে আছে ম্যাথমেটিক্যাল অপারেশনস অর্থাৎ গাণিতিক ক্রিয়া। এরপরে রয়েছে সিলোজিজম যুক্তি নির্ণয়, ব্লাড রিলেশন রক্ত সম্পর্ক, ভেন ডায়াগ্রাম অর্থাৎ ভেন চিত্র। এগুলো যথেষ্ট কঠিন জিনিস, এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ তথ্য বিশ্লেষণ, ফজল থাকে, ধাঁধা, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন অর্থাৎ বক্তব্য ও উপসংহার। এই অংশটা খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষায় যখন তোমরা করবে, এই অংশটা অত্যন্ত তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে, নইলে এই সময় এখানেই অনেক সময়টা বেশি লেগে যায়। ঠিক আছে। এরপরে রয়েছে জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান। এই অংশ থেকে 25 নাম্বারের প্রশ্ন হয়। 25টি প্রশ্ন থাকে এবং 25 নাম্বারের প্রশ্ন হয়। এখানে রয়েছে জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা। এর মধ্যে রয়েছে মোশন অর্থাৎ গতি, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন অর্থাৎ বল ও গতির সূত্র। এরপরে রয়েছে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি যেটা হচ্ছে কাজ শক্তি ও দক্ষতা। ইলেকট্রিসিটি থাকে অর্থাৎ বিদ্যুৎ, ম্যাগনেটিজম অর্থাৎ চুম্বকত্ব। এরপরে আছে কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন। এই পোরশন থেকে থাকে কেমিক্যাল রিয়াকশান অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, অ্যাসিড বেসেস অ্যান্ড সল্টস অর্থাৎ অম্ল ক্ষার ও লবণ, মেটালস অ্যান্ড নন মেটালস অর্থাৎ ধাতু ও অধাতু, কার্বন কম্পাউন্ডস অর্থাৎ কার্বন যৌগ। এরপরে রয়েছে বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান থেকে আছে হিউম্যান বডি অর্থাৎ মানবদেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তাদের কাজ, এই সমস্ত এর মধ্যে ইনক্লুড থাকবে। নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানটাও অনেক অংশ তোমাদেরকে কভার করতে হবে। ডিজিজ রোগ, বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জানতে হবে। এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ। এখানে মূলত হচ্ছে জীববিজ্ঞান থেকে ক্লাস 10 লেভেলে যতগুলো চ্যাপ্টারে যতগুলো বিষয় ইনক্লুড থাকবে, এই ইনক্লুডিং সমস্ত বিষয় তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যেটা সিলেবাসের মধ্যে রয়েছে। ঠিক আছে। এটা মূলত বলা হচ্ছে এনসিইআরটির বই থেকে, বইটা ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে।
এবং এখান থেকেই সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। এরপরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা। এখান থেকে 20টা নাম্বার থাকে, 20 নাম্বারের প্রশ্ন হয়। এখানে মূল টপিকগুলো কি কি? ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ ভারতের ইতিহাস, জিওগ্রাফিক ভূগোল, পলিটি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স থাকে অর্থনীতি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধান, স্পোর্টস থেকে আসে অর্থাৎ খেলাধুলা থেকে, অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কার, কতগুলো পুরস্কার, কাকে কোন পুরস্কার দেওয়া হয়েছে, কোন বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু জানতে হবে। এরপরে রয়েছে ইম্পর্ট্যান্ট ডেটস অর্থাৎ গুরুত্বপূর্ণ দিবসগুলো, আমাদের সারা বছর যে সমস্ত দিনগুলো আমরা অত্যন্ত গর্বের সাথে আমরা পালন করে থাকি সেই সমস্ত দিন সম্পর্কে এবং দিনগুলো ডেটগুলো তোমাদের মনে রাখতে হবে। এর সঙ্গে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ গত 6 থেকে 8 মাস বা 1 বছরের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এর সঙ্গে রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ ভারতীয় রেল সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কিছু তথ্য কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে পরীক্ষা হয়ে যাওয়ার পরে পরীক্ষাতে যারা পাস করে তাদের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ যেটাকে বলা হচ্ছে শারীরিক দক্ষতা ও শারীরিক দক্ষতার পরীক্ষা, এটা হয়ে থাকে। ঠিক আছে, এখানে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য একটু আলাদা আলাদা। পুরুষদের জন্য তোমরা দেখো, পুরুষদের জন্য রয়েছে দৌড়, এটা হচ্ছে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এবং 35 কেজি ওজন তুলতে হবে। এখানে বলে রাখি 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার যে দৌড় হবে এখানে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে, তোমাদের একটা বলে রাখি অনেক সময় মাঠে কিন্তু মাঠের পরিসরটা অর্থাৎ দৌড় যে 1 কিলোমিটার বলা থাকে এখানে কিন্তু 1 কিলোমিটার থেকে অনেক সময় বেশি থাকে। তোমাদেরকে সেইভাবেই প্র্যাকটিস করে রাখতে হবে যে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1 কিলোমিটার না, 1 কিলোমিটার থেকে বা 1000 মিটার না, 1100 মিটারের কাছাকাছি যেন কমপ্লিট করা যায়, তবে গিয়ে মাঠে তোমরা এটা নিশ্চিন্তভাবে তোমরা ঢুকতে পারবে সময়ের মধ্যে। এটা সেইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 1000 মিটার দৌড় যেটা 5 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং সেক্ষেত্রে তাদের 20 কেজি ওজন তুলতে হবে। এই হচ্ছে মোটামুটিভাবে সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি আলোচনা করলাম। তোমাদেরকে ভালো করে জানতে হবে, একটু আলোচনা করে দিই, অর্থাৎ প্রস্তুতি তুমি কিভাবে নিবে। প্রথমে সম্পূর্ণভাবে সিলেবাসটা বুঝে নাও, ভিডিওটাতে আমি আলোচনা করেছি। যদি আমি এর একটা পিডিএফ কপি তোমরা যদি বলো তাহলে ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু দিয়ে দেব। ঠিক আছে, এর সঙ্গে রয়েছে যেটা বললাম তোমাদের এনসিইআরটি ক্লাস 9, 10 লেভেলের যতগুলো বই রয়েছে সেগুলো ভালো করে পড়বে, যেগুলো সিলেবাসের মধ্যে ইনক্লুড রয়েছে সমস্ত কিছুটা ভালো করে পড়বে। প্রতিদিন মক টেস্ট দিবে, আর তোমরা যদি চাও তাহলে এই চ্যানেলেই আমি কিন্তু মক টেস্টের জন্য তোমাদের প্রিভিয়াস কোশ্চেনও আলোচনা করব এবং মক টেস্টের জন্যও আলোচনা করে দেব। মক টেস্টের জন্য বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসব। এরপরে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, অর্থাৎ যেটা একটু আগেই বলছিলাম। আর হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়তে হবে, নিয়মিতভাবে জেনারেল নলেজটা বাড়াতে হবে, এই হচ্ছে মূল বিষয়। তবে বন্ধুরা, এই ছিল রেলওয়ে গ্রুপ ডির কমপ্লিট সিলেবাস এক্সপ্লেন করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে প্রতিদিন এই ধরনের শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও নিয়ে আসার চেষ্টা করে থাকি। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।